আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ে আপনার ক্যারিয়ারকে গড়তে চান তাহলে আপনাদের জন্য কিছু জিনিস আগে থেকেই শিখে রাখা দরকার অথবা কিছু জিনিস আগে থেকেই ক্লিয়ার থাকা দরকার। সো আমাদের আজকের এই পর্বে লার্ন বিফোর ডিজিটাল মার্কেটিংয়ের পার্ট 2 দ্বিতীয় ভিডিওটি রেকর্ড করতে চলেছি। চলুন তাহলে শুরু করা যাক। আজকে আমাদের যে ভিডিওটি সেটির টপিক হচ্ছে অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম। সো চলুন আমরা আগে জেনে নিই অ্যাক্টিভ ইনকাম বলতে আসলে কী বোঝাচ্ছে। অ্যাক্টিভ ইনকাম বলতে বোঝাচ্ছে যখন আপনি অ্যাক্টিভলি কোনো কিছুর জন্য কাজ করছেন, আপনি তার বদলে ইনকাম করতে পারছেন, সেটি হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। যেমন আপনি এখানে অ্যাক্টিভ ইনকামের মধ্যে কী রয়েছে, আপনি এখানে অ্যাক্টিভ ইনকামের মধ্যে সরাসরি আপনি ইফোর্ট দিচ্ছেন, আপনি এখান থেকে ইমিডিয়েটলি পে পাচ্ছেন এবং আপনি এখানে ইজিলি স্টার্ট করতে পারছেন। যেমন যদি আপনাদেরকে উদাহরণস্বরূপ বলি, তাহলে আমরা পরেরটাতে যাই। আপনি কোনো ধরনের স্যালারি জব করছেন, সেই ক্ষেত্রে এটি কিন্তু আপনাদের অ্যাক্টিভ ইনকাম। আপনি 1 মাস জব করছেন, আপনি এটার পরে একটা স্যালারি পাচ্ছেন। আপনি ফ্রিল্যান্সিং করছেন, আপনি কোনো ধরনের রাইটিং করছেন, কোনো ধরনের সার্ভিস দিচ্ছেন, ভিডিও মেক করে দিচ্ছেন, ইমেজ রেডি করে দিচ্ছেন, এগুলোও কিন্তু ফ্রিল্যান্সিং ওয়ার্ক। আর এগুলোও আপনি কাজ করছেন তাহলে আপনি ইনকাম পাচ্ছেন, কাজ না করলে ইনকাম নেই, তার মানে এটাও অ্যাক্টিভ ইনকাম। এরপর প্রজেক্ট বেসড ফ্রিল্যান্সিং, আপনি কোনো একটা প্রজেক্টে কাজ করছেন, সেম জিনিস, আপনি কাজ করলে ইনকাম, না করলে ইনকাম নেই, এটাও অ্যাক্টিভ ইনকাম। এরপর হচ্ছে আপনাদের কনসাল্টিং সার্ভিস, আমরা যদি কাউকে কনসাল্টিং দেই তাহলে আমরা সেক্ষেত্রে একটা ফি পাই। আবার কনসাল্টিং দিতে না পারলে, আমাদের কাস্টমার না থাকলে আমরা কোনো ফি পাচ্ছি না। সো এটাও এক ধরনের অ্যাক্টিভ ইনকাম। বা এর পরবর্তী যে টপিক সেটি হচ্ছে প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম বলতে কী বোঝানো হচ্ছে? প্যাসিভ ইনকাম বলতে বোঝানো হচ্ছে যে আপনি একসময় অনেক বেশি কাজ করেছেন কিন্তু তখন আপনার ইনকামটা ছিল না, কিন্তু আস্তে আস্তে আপনার কাজ করতে করতে একসময় আপনি দেখা যাচ্ছে এমন পর্যায়ে গিয়েছেন আপনি এখন কোনো ধরনের কাজ না করলেও সেখান থেকে আপনি ইনকাম পাবেন। যদি আপনাদেরকে এখানে বলা হয় যেমন হচ্ছে অনগোয়িং ইনকাম, এখান থেকে আপনাদের একটা নির্দিষ্ট সময় পর, একটা নির্দিষ্ট সময় কাজ করার পর আপনি এখান থেকে আস্তে আস্তে ইনকাম করা চলতে থাকবে। আর হচ্ছে এখানে ফিনান্সিয়াল ফ্রিডম, এখানে আপনি যদি কাজ না করেন তারপরেও যদি আপনার ইনকাম আসে, তার মানে আপনি কিন্তু এখানে ফিনান্সিয়াল ফ্রিডম পেয়ে যাচ্ছেন, আর আপনার এখানে ইনকামের জন্য চিন্তা করা লাগছে না। আর হচ্ছে লং টার্ম গ্রোথ, যারা প্যাসিভ ইনকাম নিয়ে কাজ করে তাদের একটা জিনিস ভালো যে তারা লং টার্ম নিয়ে এটাকে কাজ করতে পারে, তারা পরবর্তীতে কাজ না করলেও তাদের ইনকাম আসছে, তাই তারা অন্যদিকে ফোকাস করতে পারে, অন্য নতুন জিনিসগুলো শিখতে পারে। সো এদিকে কিন্তু তাদের জন্য ভালো, লং টার্ম করতে তাদের জন্য ইজি হয়। সো আমরা কিছু উদাহরণে চলে যাই প্যাসিভ ইনকামের মধ্যে কী কী রয়েছে। যেমন অনলাইন কোর্স, আমি যেরকম আপনাদের জন্য একটা কোর্স রেডি করছি, আমি কিন্তু এখানে একটা এককালীন আমি আপনাদের পরিশ্রম দিচ্ছি, কিন্তু এই এককালীন পরিশ্রমের পরে আমার আর কোনো পরিশ্রম হবে না, তার মানে আমি কিন্তু এখান থেকে প্যাসিভ ইনকাম করতে পারবো। আবার হচ্ছে ডিভিডেন্ড স্টক, যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে তারাও কিন্তু প্যাসিভ ইনকাম করে। আবার হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য আপনার একটা ওয়েবসাইট রেডি করেছেন বা ইউটিউব চ্যানেল রেডি করেছেন, সেখান থেকে আপনি রেডি করতে আপনার সময় লেগেছে, কিন্তু আপনি এরপর থেকে সেখান থেকে আপনি ইনকাম পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আর হচ্ছে ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক চ্যানেল, আপনি যখন ফেসবুকে বা ইউটিউবের মাধ্যমে ভিডিও মেক করে ইনকাম করতে পারবেন, সেটি হচ্ছে এক ধরনের প্যাসিভ ইনকাম। সো এটা আমরা যদি করতে পারি সেক্ষেত্রে আমাদের প্যাসিভ ইনকামটা ইনশিওর হবে। তারপর যদি একটা ভালো উদাহরণ দিই আপনাদেরকে তাহলে আরও ক্লিয়ার হবেন। যেমন হচ্ছে আপনি একটি বিল্ডিং রেডি করছেন, সেই বিল্ডিংটা রেডি করার জন্য আপনার 2 কোটি টাকা খরচ হবে, 6 মাস সময় লাগবে। আপনার কিন্তু সেই 6 মাসে কোনো ইনকাম হবে না, উল্টা 2 কোটি টাকা খরচ হবে, আপনার শ্রম যাবে, আপনার সময় যাবে, কিন্তু আপনার কোনো ইনকাম নেই। কিন্তু যখন আপনার সেই 6 মাস পরে বিল্ডিংটা রেডি হয়ে যাবে, আপনি কিন্তু সেখান থেকে ভাড়া পাওয়া শুরু করবেন। এই যে আপনি ভাড়া পাচ্ছেন, এরপরে কিন্তু আপনার কোনো খরচ নেই, কোনো শ্রম নেই, কোনো সময় দিতে হচ্ছে না। এইটা হচ্ছে এক ধরনের প্যাসিভ ইনকামের একটা উদাহরণ। সো আমরা যদি ধরনটা নিয়ে একটু বোঝার চেষ্টা করি যে অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকামের মধ্যে কী কী ডিফারেন্টগুলো রয়েছে বা ডিফারেন্সগুলো রয়েছে। আপনার অ্যাক্টিভ ইনকাম হচ্ছে অনগোয়িং একটা কমিটমেন্ট, আপনি এখানে চাকরি করছেন, প্রজেক্ট করছেন, ফ্রিল্যান্স ওয়ার্ক করছেন, তাহলে আপনার এখান থেকে ইনকাম আসছে। এটা আপনি যদি কাজ না পান তাহলে আপনার কোনো ইনকামও নেই। আর যেটা প্যাসিভ ইনকাম, এটা হচ্ছে আপনার ওয়ান টাইম এফোর্ট, আপনি একটা সময় নির্দিষ্ট সময় দিয়ে আপনি একটা বিল্ডিং রেডি করে ফেলেছেন, বারবার কিন্তু আপনাকে বিল্ডিং রেডি করতে হবে না। সো আপনার এই বিল্ডিংটা একবার রেডি করা হয়ে গেলে কষ্ট করে, তাহলে আপনি এখান থেকে সারা জীবন ইনকাম করে যেতে পারবেন। সো এটাতে আপনারা ওয়ান টাইম এফোর্ট দিতে হচ্ছে। আর নেচার অফ ইনকাম, অ্যাক্টিভ ইনকামের ক্ষেত্রে আপনারা ইমিডিয়েট আর্নিং পাচ্ছেন, আপনি কিন্তু 1 মাস পরে স্যালারি পেয়ে যাচ্ছেন বা একটা প্রজেক্ট শেষ হলেই টাকা পেয়ে যাচ্ছেন। কিন্তু যেটা হচ্ছে আপনার প্যাসিভ ইনকাম, এটা কিন্তু আপনারা এভাবে টাকা পাবেন না, আপনারা যত দিন যাবে, যত বেশি আপনি কাজ করে করে যাবেন, তত বেশি আপনার ইনকাম আসতে থাকবে। ওই যে বললাম 6 মাস পর্যন্ত আপনার কোনো ইনকাম আসবে না, কিন্তু 6 মাস পর আপনি দেখবেন যে আপনার ইনকামটা আস্তে আস্তে বাড়া শুরু করেছে।
আর এটা কাদের জন্য কোনটা ভালো? বেস্ট ফর অ্যাক্টিভ ইনকাম হচ্ছে যারা বিগিনার, যারা স্টুডেন্ট, তাদের জন্য অ্যাক্টিভ ইনকামটা ভালো। তারা পড়াশোনার পাশাপাশি আস্তে আস্তে ইনকাম করা শুরু করবে। আর যারা লং টার্ম চিন্তা করে, যাদের এখন টাকা না ইনকাম হলেও সমস্যা নেই, যারা এখন সময় দিতে পারবে, যারা এখন শ্রম দিতে পারবে, তাদের জন্য লং টার্মটা চিন্তা করা বেস্ট। আর আপনারা আপনাদের ক্যারিয়ারটা এখানে কীভাবে শুরু করতে পারেন? আপনারা এখানে আপনাদের ক্যারিয়ারটা শুরু করার জন্য প্রথমে কাজ শুরু করতে পারেন অ্যাক্টিভ ইনকাম দিয়ে। যখন আপনাদের ফাউন্ডেশনটা স্ট্রং হয়ে যাবে, আপনারা যখন আপনাদের ইসেনশিয়াল স্কিলগুলোকে আপনারা গেইন করে ফেলতে পারবেন, তখন থেকে আপনারা অ্যাক্টিভ ইনকামে সাকসেস হবেন। এরপরে আপনারা আস্তে আস্তে প্যাসিভ ইনকামে যাওয়ার চেষ্টা করবেন, যে আমার একটা অ্যাক্টিভ ইনকাম আছে, আমি এবার আস্তে আস্তে এটাকে কীভাবে স্কেল করা যায়, কীভাবে আমি এটাকে প্যাসিভ ইনকামে নিয়ে আসা যায়। আর এটার জন্য কি করতে হবে? এটার জন্য আপনাদেরকে যারা এক্সপার্ট আছে তাদের থেকে গাইডেন্স নিতে হবে। যেমন আপনারা আমার থেকে গাইডেন্স নিতে পারেন। আমি নিজেই অ্যাক্টিভ ইনকামও করছি এবং আমি প্যাসিভ ইনকামও করছি। সো আমি আপনাদেরকে এই বিষয়গুলোতে হেল্প করতে পারবো। তাহলে আজকে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, বা আমাদের কি টেকওয়েস হচ্ছে কি, আমাদের কি টেকওয়েস হচ্ছে, আমরা যদি ডিজিটাল মার্কেটিং শুরু করতে চাই, তাহলে আমাদেরকে অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম দুটো সম্পর্কে ধারণা থাকতে হবে, এবং আমাদের ফিউচার গোলগুলো আমরা এই অনুযায়ী সেট করতে পারবো। আর আমার সাজেশন থাকবে আপনাদের জন্য, আপনারা প্রথমে অ্যাক্টিভ ইনকাম দিয়ে শুরু করবেন, এরপরে আস্তে আস্তে আপনারা আপনাদের প্যাসিভ ইনকামগুলো বিল্ড করা শুরু করবেন। আর এটার জন্য যদি কোনো হেল্প প্রয়োজন হয়, তাহলে তো আমি আছি। আর যারা এখনও আমার কোর্সে জয়েন করেননি, তারা জয়েন করতে চাইলে বিস্তারিত আমার কমেন্ট বক্সে থাকবে বা বিস্তারিত ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে দেখে জয়েন করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও এতটুকুই ছিল। আসসালামু আলাইকুম।